আজকের এই লেসনে আমরা আমাদের হেডার সেকশনটি ডিজাইন করব। সো তার আগে আমরা একটু আমাদের কমন কি কি জিনিস আছে একটু দেখে নিই। যেমন আমাদের একটা কালার কমন, যেটা হচ্ছে লোগোতে আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারে আছে, এখানে আছে, তারপর হচ্ছে আমার এই জায়গাগুলোতে আছে। সো আমাদের টেক্সট কালারটার জন্য আমরা একটা কমন ক্লাস বানাবো এবং এই বাটন বা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কিছু কমন ক্লাস বানাবো। ওকে, এন্ড দেন আমাদের এখানে লেফটে আমাদের যে হেডার সেকশনটা, এই হেডার সেকশনের লেফটে লোগো আছে, এন্ড রাইট সাইডে কি মেনু আছে, এন্ড এখানে টেক্সট এন্ড বাটন। সো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ। সো এই পোর্শনটা আজকে আমরা ডিজাইন শুরু করে ফেলি। সো প্রথমে আমি আমার যেই আরেকটা জিনিস হচ্ছে একটু পিএইচডি থেকে দেখি আমাদের যেই এখানে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো কোন ফন্ট নেয়া। সো আমি যদি একটু এখানে ক্লিক করি, করে আমার আগের অবস্থানে আসি, এই টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওপেন সেন্স। সো আমি হচ্ছে আমার ফন্টটাকে ফার্স্টে লোড করে ফেলবো। এই গুগল ফন্টে গেলাম, এন্ড দেন এখানে আমি যদি ওপেন সেন্স লিখে সার্চ করি, এই যে ওপেন সেন্স চলে এসেছে। এখান থেকে আমি ক্লিক করব, দেন এখানে ক্লিক করে কাস্টমাইজ করে নিব, যেমন আমার যেগুলো প্রয়োজন, সেমি বোল্ড, বোল্ড, হ্যাঁ ইটালিক, এই জিনিসগুলো এই সবগুলোকে নেয়ার পরে আমি এমবেডে ক্লিক করে ইম্পোর্টে দিব, দিয়ে এখান থেকে এই এতটুকু পর্যন্ত কপি করে, মানে আমি সিএসএস লিংক করছি, এখান থেকে ইম্পোর্ট করব এই যে এখানে। এন্ড দেন হচ্ছে আমার বডি ট্যাগ, আমার কমন যা কিছু আমার ফুল এই সাইটটাতে ইউজ হবে বা এই পেজগুলোতে আমি লাগবে, এগুলোকে আমি একদম টপে লিখে রাখবো যেন আমার বারবার লিখতে না হয়। ওকে, সো আমি এখানে বডি ট্যাগ নিলাম, বডি নিলাম, এবং আমাদের যদি এখানে কিছু লিখি, এই যা কিছু আমি লিখি না কেন, এটা এখন আমি একটু রান করি, সেভ করলাম, এন্ড ডিফল্ট ব্রাউজার যদি রান করি, এই যে হ্যালো আসছে, এটা টপ এবং বটম, টপ এবং লেফটে একটা স্পেস নিচ্ছে, অর্থাৎ বাই ডিফল্ট ভাবে বডির একটা মার্জিন এবং পেডিং থাকে, ওই জিনিসগুলোকে আমি 0 করে দিব, এন্ড দেন হচ্ছে এটা 0। ওকে, এন্ড আমার যে ফন্ট ফ্যামিলি নিয়ে ফন্টটা নিয়েছি, এই ফন্টের ফ্যামিলিটা যেটা লাগবে আমার, এখান থেকে এই ফন্ট ফ্যামিলিটা লাগবে, এই ফন্ট ফ্যামিলিটাকে আমি আমার বডিতে দিয়ে দিলাম। ওকে, সো আমার বডির কাজ শেষ, এবার বক্স সাইজিং এর কাজ বাকি। স্টার্ট, আমার যত আফটার বিফোর ক্লাস আছে, এই আফটার বিফোর ক্লাসের জন্য আমি এগুলো ক্রিয়েট করে রাখবো। সো আমার যত এলিমেন্ট থাকবে সবগুলোর বক্স সাইজিং আমি করে দিলাম হচ্ছে বর্ডার বক্স। ওকে, এন্ড দেন আমার যে এ ট্যাগ গুলো থাকবে, এই এ ট্যাগের বাই ডিফল্ট ভাবে আমি টেক্সট ডেকোরেশন করে দিতে যাচ্ছি নান, এন্ড এতটুকু পর্যন্ত গেল। সো এবার আমি আবার একটু আমার হচ্ছে এখানে চলে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুল উইথে আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো এই সবগুলোই কি ফুল উইথ জুড়ে আছে, বাট কন্টেন্ট গুলো একটা নির্দিষ্ট রেপিং এ আছে, রাইট? সো এটার জন্য আমি একটা রেপার ক্লাস ক্রিয়েট করব এবং এটার নাম দিলাম হচ্ছে কন্টেইনার, এন্ড দেন এই কন্টেইনার ক্লাসের আমি উইথ লিখবো হচ্ছে 100%, এন্ড দেন আমি হচ্ছে আমার এটার পেডিং লেফট দিব, অর্থাৎ দুই পাশে লেফট এবং রাইটে আমি 15 পিক্সেল করে একটা পেডিং রাখবো, এবং রাইটে রাখবো হচ্ছে 15 পিক্সেল। সো গেল, এন্ড দেন মার্জিন লেফট, যেহেতু আমার এই র্যাপিংটা কি মাঝখানে থাকছে, হ্যাঁ কন্টেন্ট গুলোকে কি মাঝখানে রাখছে, সো দ্যাটস ওয়াই আমি লিখবো হচ্ছে মার্জিন লেফট অটো, এন্ড দেন আমার সিমিলারলি মার্জিন রাইট হবে অটো। ওকে, সো মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, এবং আমার যে বিভিন্ন কলাম গুলো রয়েছে, এই যে কলাম সবগুলোকে কি আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমি হচ্ছে ভাগ করবো, এবং প্রতিটা রোতে আমার কিন্তু মাল্টিপল কলাম রয়েছে, যেমন কোথাও ডাবল কলাম, কোথাও 3টা কলাম। সো এই কলাম গুলোকে এবং এই রো গুলো নেওয়ার জন্য আমি একটা কমন রো নিব, রো ক্লাস, যেখানে আমার ডিসপ্লে থাকবে ফ্লেক্স, হচ্ছে ফ্লেক্স, এবং আমি এমএস ফ্লেক্সটাও ইউজ করব। এটা এইভাবে না, আমি লিখবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলাম শুধুমাত্র, এই ডিসপ্লে ফ্লেক্স, এন্ড দেন আমার ফ্লেক্স রেপ হবে রেপ, কজ যদি কন্টেন্ট জায়গা না হয় অটোমেটিকলি সে কি করবে, নিচে চলে আসবে, এন্ড দেন মার্জিন লেফট দিব হচ্ছে আমি, মার্জিন লেফট আমার হবে
আমার প্রতিটা কলামের মধ্যে আমি একটা 15 পিক্সেলের গ্যাপ রাখবো। দ্যাটস ওয়াই লেফট আর রাইটে একটা 15 পিক্সেলের গ্যাপটা রিভার্স মানে মাইনাস করে আবার একই অ্যালাইনমেন্ট নিয়ে আসার জন্য আমি রাখবো হচ্ছে -15 পিক্সেল, এন্ড দেন মার্জিন রাইটেও আমি সেম জিনিসটা রাখবো -15 পিক্সেল। ওকে, সো মার্জিন লেফটের কাজ শেষ, মার্জিন রাইটের কাজ শেষ, এবং প্রতিটা কল আমি যেগুলো কলাম নিব এই প্রতিটা কলের মধ্যে পেডিং দিব লেফট সাইডে হচ্ছে 15 পিক্সেল, এন্ড দেন আমি সেম জিনিসটাই হচ্ছে এখানে লিখব পেডিং রাইট 15 পিক্সেল। সো এগুলো গেল আমার কমন কিছু ক্লাস যেগুলো আমার লাগবে, এন্ড দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে টেক্সট প্রাইমারি। আমার প্রাইমারি যে টেক্সটের কালার যেটা লোগোতে ছিল, এই টেক্সট প্রাইমারি আমি কালার দিলাম হচ্ছে, আমার কালারটা আমি আমার পিএইচডি থেকে একটু নিয়ে আসি, এখানে ক্যান্সেল দিলাম, এখানে এটাতে ক্লিক করে যে এই কালারটা এটা আমরা নিলাম, কপি করলাম, এন্ড দেন এখানে আমি এটা দিলাম। সো টেক্সট প্রাইমারি দিলাম, আমার টেক্সট আপার কেস একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা দিয়ে আমি হচ্ছে আমার যত এলিমেন্ট গুলো আছে এগুলোকে যত জায়গা হচ্ছে আমার বড় হাতের করা লাগবে ওই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আমি এখানে আগে থেকে ক্রিয়েট করে রাখবো আপার কেস, এন্ড দেন হচ্ছে আমি টেক্সট আপার কেসের পরে আমি লিখলাম হচ্ছে টেক্সট সেন্টারের জন্য আমি লিখলাম টেক্সট সেন্টার, এন্ড দেন টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টারের কাজ কি, আমার যে কোনো টেক্সটকে সেন্টারে নিয়ে আসবে। ওকে, সো কমন ক্লাসগুলো আমি একটু ক্রিয়েট করে রাখছি। দেন হচ্ছে আমার যদি ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন হয় তাহলে বিজি কালার, আমি বিজি প্রাইমারি একটা কালার ক্রিয়েট করে রাখবো, এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হবে। এন্ড দেন আমি একটা বাটন ক্রিয়েট করে রাখবো, বাটন, এই বাটনের মধ্যে হবে আমার ইনিশিয়াল লেভেলে পেডিং 10 পিক্সেল এন্ড লেফট রাইটে 20 পিক্সেল, এবং এটার কোনো বর্ডার থাকবে না, বর্ডার দিব হচ্ছে আমি নান, এন্ড দেন এটার ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এন্ড ফন্ট ফ্যামিলি, বাটনে তো বাই ডিফল্ট ভাবে ফন্ট ফ্যামিলি পাবে না, সো ফন্ট ফ্যামিলিটা আমি এই বডির এখান থেকে নিয়ে এসে আমার ওপেন সেন্স করে দিলাম। ওকে, সো টেক্সট প্রাইমারি কালারটা গেল, এন্ড দেন আমি এবার হচ্ছে আমার হেডার পার্টের এখানে আমার হেডার পার্টের কোডিং শুরু করি। ওকে, সো আমার এই যে হেডার পার্ট, এই হেডার পার্টের ফার্স্টে হচ্ছে এখানে একটা রো হবে, এই রোটাতে আমি আমার হেডারের এই লোগোটা লেফটে রাখবো এন্ড নেমটাকে রাইটে রাখবো, এন্ড দেন এখানে একটা টেক্সট, এন্ড দেন একটা বাটন। সো আর কি, আর ব্যাকগ্রাউন্ডের ইমেজ। সো প্রথমেই আমি যদি আমার হেডারটাকে ধরি, আমি এখানে লিখি যে হেডার পার্ট স্টার্ট হেয়ার। ওকে, সো হেডার পার্ট স্টার্ট হেয়ার দিলাম, এন্ড দেন আমি আমার হেডারের ফার্স্ট ধরলাম, এন্ড এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড হবে কি আমার ইমেজ। সো আমি ব্যাকগ্রাউন্ডে দিলাম হচ্ছে ইউআরএল এন্ড দেন /images, এন্ড দেন ওইখানে আমার যে ইমেজটা আছে এটা হচ্ছে টপ ডিজি নামে একটা ইমেজ আছে, ওই ইমেজটাকে আমি নিয়ে আসলাম, এন্ড দেন আমি হাইট ডিফাইন করে দিলাম, আমার হাইট হবে সাপোজ আমার প্রথমে হাইটটা আমি রাখতে চাচ্ছি 700 পিক্সেল। ওকে, দেন আমি 700 পিক্সেল রাখলাম, এন্ড দেন আমি যদি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার হ্যালো আসছে, কিন্তু আমার এগুলো সেভ করে নেই, এখন হেডার নামে আমি আগে এটাকে নিয়ে আসি। সো এই হেডার নিয়ে আসলাম। ওকে, এখন আমি একটু রিফ্রেশ করি, এই যে আমার ইমেজ আসছে, কিন্তু আমার কি হয় নাই, আমার ইমেজটা ফুল উইডথ জুড়ে জায়গা নেয় নাই, কজ ইমেজটা আমার 1920 এর রেজোলিউশনের না, আরো ছোট, তাই কভার করতে পারিনি। সো এই সিচুয়েশনে আমি কি করব, আমরা জানি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে আমি ইমেজটাকে ফুল উইডথে কভার করতে পারবো, এন্ড দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা আমি নো রিপিট দিয়ে আমি আমার রিপিটেশনটা অফ করতে পারবো। ওকে, এখন আমি একটু রিফ্রেশ করি, এই যে আমার ইমেজ চলে আসছে। এখন আমার হেডার পার্ট গেল, এবং এর মধ্যে আমি আমার এই যে সবগুলো কন্টেন্ট এগুলোকে একটা নির্দিষ্ট রেপিং এ আছে, এটার জন্য আমি একটা কন্টেইনার ক্লাস ক্রিয়েট করেছি, ওই কন্টেইনার ক্লাসটাকে আমি হচ্ছে কল দিব, এন্ড দেন এই কন্টেইনার ক্লাসের মধ্যে আমি
দুইটা পার্ট যেহেতু আমার, সো আমি একটা রো নিব। এই রো এর মধ্যে আমি লিখলাম হচ্ছে কল। সো দুইটা কলামের মধ্যে একটাতে থাকবে কি লোগো থাকবে, আর আরেকটাতে কি থাকবে আমার নেভিগেশনটা থাকবে, রাইট? সো এটা দিলাম হচ্ছে ইউএল, এবং এখানে আমি দিলাম হচ্ছে এল আই, এবং এখানে আমি দিলাম হচ্ছে এ ট্যাগ, আমার এ গেল, এন্ড দেন এখানে href ইকুয়াল টু দিলাম এই যে। সো এটা দিয়ে আমি আমার টোটাল লাগবে 5টা আইটেম, আমি ট্যাব দিলাম, সো আমার 5টা নেভিগেশন লিস্ট চলে আসছে। প্রথমে ছিল হোম, আমার যে মেনু আইটেম, পরেরটা ছিল অ্যাবাউট আস, এটা দিলাম অ্যাবাউট আস, দেন আমি 3 নম্বরে দিলাম হচ্ছে পোর্টফোলিও, 4 নম্বরে আমি দিলাম হচ্ছে আমার সার্ভিসেস, এন্ড 5 নম্বরে আমি দিলাম হচ্ছে কন্টাক্ট। ওকে, সো এখন আমি আমার এটাকে একটু ব্রাউজারে রান করি। এই যে আমার এখানে আসছে। ওকে, এন্ড দেন এখানে যদি আমি আমার লোগোটা একটু নেই, আমি আমার H1 এর মধ্যে এখানে লিখলাম হচ্ছে UI ব্রাশ, এটা লেখা ছিল UI ব্রাশ ডট, এন্ড দেন এটার কালার কি হবে প্লাস, আমি হচ্ছে টেক্সট প্রাইমারি কালারটা দিয়ে দিলাম, এন্ড আমার এই লোগো H1 এটার ফন্ট সাইজ ডিফাইন করে দিলাম, ফন্ট সাইজ 36 পিক্সেল। এখন আমি আমার আউটপুটটা একটু দেখি কেমন আসছে। ওকে, এরকম আসছে, রাইট? সো এখন আমার যে কন্টেইনার ক্লাস, আমি চাচ্ছি হচ্ছে এটা 1200 নিচের ডিভাইসের জন্য 100% উইথ হবে, বাট ডিভাইস যদি 1200 থেকে 1200 বেশি হয় তখন আমাদের এটা একটা নির্দিষ্ট রেপিং এ থাকবে। দ্যাটস ওয়াই আমি দিলাম হচ্ছে মিডিয়া, যেহেতু আমার মিন উইথ 1200 থেকে বেশি, এটা মানে কি 1200 থেকে শুরু করে 1200 বেশি, আমি এইটা নিলাম, নিয়ে এখানে আমি কন্টেইনার ক্লাসটাকে নিলাম, নিয়ে আমি ম্যাক্স যে উইথ, এই ম্যাক্স উইথ সেট করে দিলাম 1140 পিক্সেল ম্যাক্স। ওকে, এখন আমি যদি একটু রিফ্রেশ করি, এই কন্টেন্টগুলো মাঝখানে চলে আসবে, সি মাঝখানে চলে আসছে। এবং এই যে রো, এই রো এর মধ্যে আমি একটা ক্লাস নিলাম হেডার, এর মধ্যে লিখলাম হচ্ছে রেপ। এই হেডার রেপ ক্লাসটাকে ধরে আমি আমার এই যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে দুই পাশে সরিয়ে ফেলবো। ওকে, সো এই হেডার রেপ এটাকে আমি একটু এখানে ধরলাম, এটার ঠিক লগোর আগে রাখি হেডার রেপ। এই হেডার রেপের মধ্যে আমি কি করলাম, আমি এই হেডার রেপের ডিসপ্লে ফ্লেক্স তো আমার আগেই করা আছে এই রো এর মাধ্যমে, শুধু আমি কি করব, জাস্টিফাই কন্টেন্ট করব। আগে পেডিং টপ দেই, টপ থেকে হচ্ছে আমি চাচ্ছি 50 পিক্সেল নিচে থাকবে, এন্ড এই যে এখানে উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে আসবে, এন্ড দেন জাস্টিফাই কন্টেন্ট আমার হবে স্পেস বিটুইন, অর্থাৎ কন্টেন্ট গুলো দুই পাশে চলে যাবে। ওকে, সো সি এখন আমার কন্টেন্ট গুলো একদম লেফটে একটা আছে, একটা রাইটে আছে, এবার এইগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে। সো এখানে আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে নেটবার, এবং এই নেটবারে আমি লিখলাম হচ্ছে ডি ফ্লেক্স। এই নেটবারকে আমি একটু যদি ধরি, এই নেটবার ধরে এই ডি ফ্লেক্স লেখার কারণ আমার ডিসপ্লে ফ্লেক্সটা আমি কমন ক্লাস ক্রিয়েট করে রাখবো, আমার যখন লাগবে তখন আমি এটা ইউজ করব, বারবার আমার সিএসএস লেখা লাগবে না। সো এখানে লিখলাম হচ্ছে ডিসপ্লে, এন্ড দেন এটা হবে ফ্লেক্স। ওকে, সো এই নেটবারকে ধরে এই নেটবারের আমার প্রথমে কি লাগবে, এই যে লিস্ট স্টাইল গুলো আছে এগুলো আমার দরকার নাই, এন্ড দেন আমার পরবর্তী যে আইটেম গুলো রয়েছে নেটবার LIA, এগুলোকে ধরবো, এন্ড আমি চাচ্ছি কি আইটেম গুলো কি পাশাপাশি থাক, তার জন্য আমি লিখলাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দেন স্পেস বিটুইন। ওকে, এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সি আমার এই জিনিসগুলো এইভাবে পাশাপাশি চলে আসছে। সো এখন পাশাপাশি আসছে, আরেকটা জিনিস আমি একটু ফার্স্টে সেট করে নেই, আমার যত H1 থাকে
যত H1 H2 তারপরে H3 H4 H5 অর্থাৎ হেডিং যে ট্যাগগুলো থাকে প্রত্যেকটারই হচ্ছে বাই ডিফল্ট ভাবে টপ এবং বটমে একটা মার্জিন থাকে। সো মার্জিন টপটা আমি 0 করে দিব এবং মার্জিন বটম আমি 0 করে দিব, যেখানে আমার যতটুকু লাগবে আমরা শুধুমাত্র তখন ওইটা ইউজ করব এবং এইটা পি ট্যাগের জন্য। সো এতটুকু পর্যন্ত ডান। এখন যদি একটু রিফ্রেশ করি, আমি রিফ্রেশ করলে এই যে উপরে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা এখন কভার হয়েছে এন্ড দেন এই আইটেমগুলো এখানে আছে। সো এখন আমি আমার যে নেটবারটা রয়েছে এই নেটবারের আমি একটা উইডথ সেট করে দিই। সাপোজ আমার এটার উইডথ হচ্ছে 550 পিক্সেল, ওকে। এন্ড দেন এই যে লিস্ট এ আইটেমগুলো আছে এগুলোতে আমি ধরে আমার এই যে প্রতিটা আইটেম হোম অ্যাবাউট আস এই প্রতিটার আমি কালার দিয়ে দিলাম হচ্ছে FFF অর্থাৎ হোয়াইট কালার দিলাম। এন্ড দেন প্রতিটার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আমি করে দিলাম হচ্ছে আপার কেস। এন্ড দেন আমার আপার কেস গেল। এন্ড দেন ফন্ট সাইজটা আমি একটু ডিফাইন করে দেই, এইগুলোর ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ওকে। সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, এই যে আমার হোম অ্যাবাউট আস পোর্টফোলিও সার্ভিসেস কন্টাক্ট আস এই জিনিসগুলো চলে আসছে। সো এটা আমি 18 পিক্সেল না দিলেও হবে, আপার কেস করলে হচ্ছে সাইজটা পারফেক্টলি থাকছে। এন্ড দেন এখানে ফন্ট ওয়েটটা আমি একটু বাড়িয়ে দিব, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে 600 সেমি বোল্ড করে দিলাম, ওকে। সো এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, সো আমি আমার এখানে মেনুটা এখন দেখতে পাচ্ছি। সো আমার উপরের এই পোর্শনটা ডান। এখন আমার যেই কাজটা বাকি আছে এটা হচ্ছে এই মাঝখানের কন্টেন্ট গুলো, ওকে। সো এটার জন্য আমার ঠিক রোটা যেখানে শেষ হয়েছে এখানে আমি লিখলাম banner text start here, জাস্ট এটা লিখে আমি কমেন্টিং করে রাখছি and then int and then এই যে banner টেক্সটটা ছিল এই banner text ক্লাসে আমার দুইটা জিনিস থাকবে, একটা s2 যেখানে আমার লরেন ইপসন টেক্সটটা রয়েছে, আমি এটাও ক্রস করি, এই টেক্সটটা আমি নিব, আমি হচ্ছে এখানে টেক্সট টিতে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম and then কন্ট্রোল A কন্ট্রোল C দিয়ে এখানে বসালাম এন্ড এটা এই অফের পরে একটা বিআর ট্যাগ দিলাম যেন এই এতটুকুর পরে একটা ব্রেক পয়েন্ট থাকে, ওকে। সো এখন আমি যদি দেই, এই যে রিফ্রেশ করাতে আমার এখানে আসছে, ওকে। এন্ড দেন আমি আমার যে এই VTN গুলো নিয়েছি এই VTN এর মধ্যে আমি আরেকটা নিলাম হচ্ছে VTN LG, এটার মধ্যে শুধু আমি পেডিংটা একটু বড় করে দিব, এই পেডিংটা হবে আমার 17/40, ওকে। সো এখন আমি এই ঠিক S2 এর ঠিক পরে আমি একটা বাটন নিব, এই ট্যাগ নিলাম, এই ট্যাগের মধ্যে আমি ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে আমি লিখলাম হচ্ছে এই VTN লার্জ এন্ড দেন আমার হচ্ছে VTN প্রাইমারি, অর্থাৎ এই সবগুলো প্রপার্টি সে এখন এখানে পাবে। সেভ করলাম এন্ড দেন আমি যদি রিফ্রেশ করি, এখানে আমি ডাউনলোড লিখি আগে, সো ডাউনলোড লিখে এখন আমি যদি রিফ্রেশ করি এই যে এখানে আসছে, কিন্তু আমার BTN প্রাইমারি নামে আমি এখনো ক্রিয়েট করিনি। BTN প্রাইমারি, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা এন্ড কালারটা হবে FFF, ওকে। সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি এই যে আমার বাটন চলে আসছে এন্ড প্রতিটা বাটনেরই আমি চাচ্ছি একটা বর্ডার রেডিয়াস থাকবে এবং এটা 5 পিক্সেল, কজ আমার PhD তে এই যে একটা রেডিয়াস আছে রাউন্ডেড, ওকে। সো এতটুকু পর্যন্ত গেল। এখন আমি একটু সেভ করি এন্ড হচ্ছে রিফ্রেশ করি, এই যে আমার এরকম আসছে। এখন এইগুলোকে ধরে কি আমার একদম মাঝখানে আনতে হবে। সো এটা করার জন্য আমি যে কাজটা করব, আমার যে হেডারটা ছিল এই হেডারে আমি পজিশন করে দিব হচ্ছে রিলেটিভ এন্ড দেন এই যে ব্যানার টেক্সট আছে এই ব্যানার টেক্সটের আমি পজিশন করব আমার এই ব্যানার এন্ড দেন হচ্ছে এই টেক্সট, এই ব্যানার টেক্সটের আমি পজিশন করব হচ্ছে অ্যাবসোলিউট,
অ্যাবসোলিউট করে টপ থেকে হচ্ছে 60%, আমি একটু অ্যালাইনমেন্টটা যদি দেখি, এই টপ থেকে 50% থেকে একটু নিচে, সো 60% করে এই জিনিসটাকে আমি এখানে অ্যালাইন করে ফেলবো। সো টপ থেকে আমি দিলাম হচ্ছে 60%, এন্ড দেন আমার লেফট থেকে হচ্ছে অলওয়েজ 50% এর মাঝখানে থাকবে, এন্ড দেন ট্রান্সফর্ম এখানে আমি লিখবো হচ্ছে ট্রান্সলেট, দেন লিখবো হচ্ছে -50% এন্ড কমা -50%। ওকে, সো এখন যদি আমি আমার রিফ্রেশ করি, সি এটা মাঝখানে চলে আসছে, এন্ড এই ব্যানার টেক্সটের আমি টেক্সট অ্যালাইনটা করে দিব হচ্ছে সেন্টার, অথবা আমরা এটা না করে আমরা যেহেতু ক্লাস ক্রিয়েট করে রেখেছি, এখানে আমি লিখবো টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার এখানে যখন লিখবো, এখন টেক্সট সেন্টার যখন এখানে লিখবো তখন রিফ্রেশ করলে বাই ডিফল্ট এই জিনিসগুলো পাচ্ছে। ওকে, সো দেন এই ব্যানার টেক্সটের আমার যে S2, এটার ফন্ট সাইজ আমি এখন একটু দিয়ে দিব। এই ব্যানার টেক্সট S2 আমি ফন্ট সাইজটা ডিফাইন করে দিলাম 36 পিক্সেল, এন্ড কালারটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম, আমার কালার হচ্ছে হোয়াইট। ওকে, সো আমি এখানে কালার হোয়াইট এইভাবেও দিতে পারি, আবার যেহেতু আমার টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি, সো আমি ওই ক্লাসটাকে এখানে ডিফাইন করে দিলাম টেক্সট হোয়াইট। এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, এখানে এই যে আমার চলে আসছে, বাট টেক্সট হোয়াইট ক্লাসটাকে আমি ক্রিয়েট করেছিলাম, টেক্সট প্রাইমারি করেছিলাম, টেক্সট হোয়াইট নামে আমি ক্লাস ক্রিয়েট করিনি। এখানে টেক্সট হবে হোয়াইট, এন্ড দেন এখানে একটা কালার দিব। ওকে, সো যত জায়গায় আমার হোয়াইট কালারের টেক্সট লাগবে আমরা চাইলে এই ক্লাসটাকে দিয়ে দিতে পারি। এন্ড এটার পরে এই বাটনটা একটু নিচে গ্যাপে থাকবে, দেন এই S2 পরে আমি মার্জিন বটন দিব হচ্ছে সাপোজ 40 পিক্সেল, আমার এখানে 40 পিক্সেল নিচে বাটনটা থাকবে। ওকে, সো এবং এই বাটনটা হবে কি টেক্সট আপার কেস। আমি আমার পিসিতে যদি দেখি, প্রতিটা যেমন ডাউনলোড বাটন, গেট স্টার্টেড বাটন, এন্ড দেন নিচে এই সাবমিট বাটন, এই প্রত্যেকটা হচ্ছে কি টেক্সট আপার কেসে থাকবে। সো আমি এটা চলে গেলাম এই BTN প্রাইমারিতে, এন্ড দেন এখানে আমি লিখলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এন্ড ফন্ট সাইজটাও একটু বড় ছিল, ফন্ট সাইজটা আমি দিলাম হচ্ছে 17 পিক্সেল। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে একটু বড় হয়েছে, এন্ড ফন্ট ওয়েটটাও আর একটু বেশি ছিল, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে সেমিবোল্ড ছিল, তাহলে 600। ওকে, এন্ড এটা 18 পিক্সেল করে দিলাম। এখন আমি আমার আউটপুটটা একটু দেখি, সো এখানে আমাদের এই হেডার সেকশনের পোরশন ডান। ওকে, সো গাইস, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে অ্যাবাউট আস সেকশন নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।